আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আজকে আমার একজন ভালো বন্ধু ও ভাই মোহাম্মদ রাকিব হোসেন, যার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, তার সঙ্গে আমি জীবনে প্রথম টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমায় গিয়েছি। দেখুন উপরে এক ছবিতে, তার পাশে আমি পাঞ্জাবি পরে শুয়ে আছি। আমরা দুইজন একই বিছানায় ঘুমাইতাম, একই সঙ্গে থাকতাম। যখন বাইরে কোনো প্রয়োজনে যাইতাম, দুইজনে একসঙ্গে যাইতাম। আমার বন্ধুকে আমি অনেক মিস করি। যখন তার ভিডিওগুলো দেখি, আমার কষ্টে বুক ফেটে যায়। আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমার বন্ধুকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করে। আমার বন্ধুর মৃত্যুতে আমার যখন কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা ডাক দেয়, তখন ও কিন্তু প্রায় বেশ কয়েকদিন আন্দোলনে গিয়েছে। প্রতিদিনই যাইতো, কারো কথা শুনতো না। ওর মা ওর অনেক বাধা করতো, অনেক নিষেধ করতো, বাবা তুই যাস না, যদি তোর কিছু হয়ে যায়। আমার তো আরো 2টা বা 3টা 4টা ছেলে না, একমাত্র ছেলে তুই। কিন্তু কাউকে না বলে যাইতো। উনি বলতো, আমার কাছেও বলতো যে দেশের জন্য কিছু করতে হবে। কত ভাই শহীদ হইতেছে, কত ভাই মারা যাইতেছে। যখন আবু সাইদ ভাই মারা যায়, আবু সাইদ ভাইয়ের লাশ মোবাইলে দেখে দেখে অনেক কাঁদতো। আবু সাইদ ভাইয়ের ছবি দেখে চুমা দিত আর কাঁদতো। জুলাইয়ের 19 তারিখে শুক্রবার ও কাউকে না বলে অবশ্য ওর মা ওরে যাইতে দিত না। আগের দিন 18 তারিখে গেছিল, অনেকগুলা ছড়াগুলি খাইছিল শরীরে, পিঠে, মুখে। এই দেখে ওর আম্মা ওরে অনেক বাধা করছে, যাইতে নিষেধ করছে। এই জন্য পরের দিন কাউকে না জানিয়ে, কাউকে না বলে চুপ করে গেছে। যদি ওর মা জানতে পারতো, বাবার পরিবারে যে কেউ জানতে পারতো, তাহলে ওরা যাইতে দিত না। আর গিয়ে কে জানতো যে সেদিন এরকম হবে। আফতাবনগর গেটে রামপুরার ব্রিজের গোড়ায়, সেখানে বিজিবের গুলিতে নিহত হয়। পেটের নিচে গুলি লাগে। গুলি লাগার পর সেখান থেকে আমাদের আরেক বন্ধু তাকে রিস্কা করে কাছাকাছি একটা প্রাইভেট হসপিটাল, নাগরিক হসপিটালে নিয়ে যায়। নাগরিক হসপিটাল থেকে ফেরত পাঠিয়ে দেয়। তারা অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে যায়। কিন্তু আমি যাইতে পারিনি। আমার একটু যাইতে দেরি হওয়াতে ওনারে মেডিকেলে নিয়ে যায়। এবং কি সেদিন পুরা ঢাকা শহরে, পুরা দেশে কারফিউ জারি চলতেছিল। শুধু অ্যাম্বুলেন্স ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না। তারপর যেই জায়গায় গুলিবিদ্ধ হয়েছিল আফতাবনগর গেটের ওইখানে, ওই জায়গায় গিয়ে আর আমি যাইতে পারিনি, ওইখানে থামেছিলাম। ওই জায়গা থেকেই ফোনে আমি তার মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর যতক্ষণ বেঁচে ছিল আমি দেখা করতে পারিনি। তারপর সন্ধ্যা থেকে 2-3 দিন ধরে আমি ছিলাম ওইখানে লাশের কাছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য। আমার বন্ধুকে যেন আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়ে জান্নাত নসিব করে, জান্নাতুল ফেরদৌস দান করে।
আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুর পর যেন আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারি। মারা যাওয়ার কয়েক মাস হয়ে গেছে, এখনো ওর মা ওর আম্মু ওর কথা মনে পড়লে এখনো কান্না করে, বসে বসে বাসাতেও। এত হালকা বয়সে চলে যাওয়া কেউ মেনে নিতে পারতেছে না।